করা হবে। এখন আমি তিনি যেহেতু কথার বিমুখ ছিলেন, যার কারণে সেই কথাগুলি মানুষ জানে না। আমি সেই জন্য হয়তো এই কাজগুলি যদি আমি করতাম তাহলে বলকালীর অনেক মানুষ এই কাজগুলি জেনে যেত, কিন্তু আশরাফুদ্দিন কাজগুলি একজন কথার বিমুখ ছিলেন, যার কারণে তিনি সেগুলি প্রচার করতেন না। একসময় আপনারা জানেন উনি পল্লী বিদ্যুৎ পরিচালক হওয়ার আগে এই বলকালীতে একটি সাব স্টেশন ছিল এবং সেখানে লাইন আসত আমাদের শিরোলবাহা থেকে, যার কারণে সামান্য বৃষ্টি হয় অথবা বাতাস হলে 3-4 দিনের জন্য আমরা বিদ্যুৎ পেলাম না। তখন তিনি চিন্তা করলেন এই বিদ্যুৎ সমস্যা কিভাবে সমাধান করা যায়। তিনি একদিন আমাকে বললেন যে তারা যে বিদ্যুৎ নিয়ে থাকে সেই বিদ্যুৎ তারা ব্যবহার করতেছে না। 33,000 লাইন থেকে তারা গুরু বিদ্যুৎ নিয়েছে, এগুলি বলকালীর অনেক মানুষ জানে না এবং আমরাও জানতাম না। তিনি চিন্তা করেন সেই 33,000 যে লাইন আছে সেটা থেকে যদি আমরা বিদ্যুৎ নিতে পারি তাহলে এই যে শিরোলবাহা থেকে এত দূর থেকে বিদ্যুৎ নিয়ে আসা একটু বাতাস হলে কাজ করে সেগুলি বন্ধ হয়ে যায়। তাইলে আমরা যদি থেকে বিদ্যুৎ নিতে পারি তাহলে আমাদের বিদ্যুতের যে সমস্যা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কারণ এখানে বিদ্যুতের যে সরকারিতে সাবস্টেশন ছিল সেটা যে ধারণ ক্ষমতা ছিল সেই ধারণ ক্ষমতা অনুযায়ী যদি বিদ্যুৎ দিতে চাই তাহলে মাঝপথে সেই তারগুলি চিনে যেতে চলে যেত। যার কারণে তিনি আমাদেরকে ভরসা করেন যে টিকেট গ্রুপের সাথে একটু আপনাদেরকে বসতে হবে। তখন আমরা টিকেট গ্রুপের সাথে বসে পল্লী বিদ্যুতের জিও সাহেব আসছেন পরিবার থেকে ওনাকে নিয়ে আমরা এই যে টিকেটে গিয়ে ওনাদের সাথে কথা বলে এই টিকেট থেকে আমরা বিদ্যুৎটা নিয়েছি আজকে। যার কারণে বলকালীতে এত বৃষ্টি হওয়ার পরেও হয়তো কোনো জায়গায় যদি কাজ করে তার ছিঁড়ে না যায় তাহলে বিদ্যুৎ সহজে যায় না এবং বাতাসের ফলে বিদ্যুৎ বন্ধ আবার সাথে সাথে দিয়ে দেয় এবং একটা বেগে সম্ভব না হওয়ার কারণে তিনি প্রস্তাব করলেন যে বলকালীতে আরেকটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে। যার কারণে আপনারা জানেন যে কানুনগরে আরেকটা নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এগুলি সবকিছু কিন্তু এই আশরাফুদ্দিন কাজলের কারণে হয়েছে। তিনি যদি পল্লী বিদ্যুতের সাথে সম্পৃক্ত না হতেন আজকে বলকালীর বিদ্যুতের যে উন্নতি হয়েছে সেগুলি কখনো সম্ভব হতো না। আপনারা সকলে তিনি এমন কিছু কাজ দেখেছেন যিনি যে কাজের মাধ্যমে এই বলকালীর মানুষ এই বিদ্যুৎ সমস্যা থেকে একটা সমাধান তিনি খুঁজে বের করেছিলেন। আমরা ফিরে জানাই আল্লাহ যেন তাকে এই সব কাজের উচিলায় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি